আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি রুই মাছ, বেগুন আর আলু দিয়ে কিভাবে রান্না করলাম। তো আমি রুই মাছটা প্রথম হলুদ আর লবণ মাখিয়ে মাছটা বেজে নিয়েছি। বেজে মাছটা উঠিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলি ভাজি করব। আলুর মধ্যে হলুদ আর লবণ দিছি, দিয়ে আলুগুলি আমি ভালো করে বেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এই যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিব। তো এবার আমি আলুগুলি উঠিয়ে নিছি। তো এবার আমি বেগুনগুলি আবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলি বেজে নিচ্ছি। বেজে নেওয়ার পরে তারপরে যে আমি বেগুনগুলি উঠিয়ে ফেলছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে পেঁয়াজ বেজে নিচ্ছি। পেঁয়াজ বেজে নেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব, নইলে ওই যে পুড়ে যাচ্ছে। এই যে একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আমার আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথেই করা থাকে, তো ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি ওই যে ভাজা মাছ, ভাজা আলু আর ভাজা বেগুনটা একসাথে আমি দিয়ে দিব। এই যে সবগুলি আমি একসাথে দিব। এগুলি অনেকটা হয়েই গেছে, তো আমি এগুলি একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব ভালোভাবে। আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আপনারা সাপোর্ট করলে তবে আমি এগিয়ে যেতে পারবো। এই যে একটু কষিয়ে নিয়ে এবার আমি এটাতে পানি দিয়ে দিব। দিয়ে আমি এখানে ডেকে দিব। ডেকে তারপর আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। কারণ বেগুন তো এমনিতেই নরম, এটা ভাজার সাথে সাথেও সিদ্ধ হয়ে গেছে। তো পানি আমি বেশি দিব না, অল্প করে পানি দিছি আর কি। তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে। ওই যে আলুটা কিন্তু অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই করে ভেজে নিছি আর কি, গোল গোল করে। এই যে আমি ডাকনা দিয়ে ডেকে দিছি। এখন ডাকনাটা উঠিয়ে নিছি। উঠিয়ে নেওয়ার পর এরপরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন। কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো কাঁচামরিচটা আসলে দিতে মনে ছিল না, আমার পাশে ছিল কিন্তু মনে ছিল না। এই যে এবার আমি ধনিয়া পাতা উপরে ছড়াই দিতেছি। এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে তো এটাকে আমি নামিয়ে নিব। আপনারা কে কোথায় থেকে দেখছেন? আল্লাহ হাফেজ।